হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। আমি মুতাসিম জাহিন, পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি কথা বলবো তোমাদের, যারা তোমরা এইচএসসিতে নতুন ভর্তি হয়েছো কিংবা এইচএসসিতে এখন পড়ছো, অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ যারা কেবল এবার কলেজে ভর্তি হচ্ছ, এবং এইচএসসি 25 ব্যাচ যারা আগামী বছর পরীক্ষা দিবে। তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আজকে আমি আলোচনা করব যে বুয়েটে তোমরা যদি টার্গেট রাখো, আমি জানি যে তোমাদের অনেকেরই টার্গেট বুয়েট হয়, যদিও বা কোনো একটা ভার্সিটিকে বেশি গ্লোরিফাই করা উচিত না, কিন্তু আমি জানি যে অনেকেই এটা টার্গেট তোমরা রাখো। তো এই টার্গেটে তোমরা যদি পৌঁছাতে চাও, তাহলে তোমাদের যে বইগুলো পড়তে হবে শুরু থেকেই, কারণ এই বুয়েটের যে অ্যাডমিশন টেস্টটা সেটা কিন্তু হাইলি কম্পিটিটিভ, আমরা সবাই জানি যে কোনো অ্যাডমিশনে হাইলি কম্পিটিটিভ। বাট বাংলাদেশের কনটেক্সটে বুয়েটটা সবচেয়ে বেশি হাইলি কম্পিটিটিভ। এখন তোমরা যদি বুয়েট ক্র্যাক করতে যাও, তোমাদের একদম ফার্স্ট ইয়ার থেকে একদম প্রপার প্ল্যান্ড ওয়েতে আগাইতে হবে। প্রপার প্ল্যান্ড ওয়েতে যদি না আগাও, তাহলে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে না। এর জন্য তোমাদেরকে বইয়ের চয়েসটা ঠিকমতো করতে হবে, যে তোমরা কোন বইটা পড়বা, কারণ সব বইয়ের কোয়ালিটি কিন্তু সেম না। তাই আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে আমি আলোচনা করব যে বুয়েটে যদি চান্স পেতে চাও, ইঞ্জিনিয়ারিংয়ে যদি চান্স পেতে চাও, তাহলে একদম ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত, অ্যাডমিশনের আগ পর্যন্ত কোন বইগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তা আসো আমরা শুরু করি। প্রথমে আমি আলোচনা করতে চাই ফিজিক্স নিয়ে। তো ফিজিক্স যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা বেসিক্যালি কী? সেই সাবজেক্টটা বেসিক্যালি কনসেপ্ট থাকবে, সে কনসেপ্টটা ইউজ করে আমাকে ম্যাথ প্রবলেম সলভ করতে হবে, এটাই, তাই না? এখন এই ফিজিক্সের বই ভালো করার জন্য দুইটা জিনিসই থাকতে হবে একটা বইয়ের মধ্যে। কনসেপ্ট ভালো মতো এক্সপ্লেন করা থাকতে হবে, আবার কোনো জায়গায় দেখা যায় যে অনেক জায়গায় পেঁচানো থাকে, সে পেঁচানোর জিনিসগুলোও সুন্দরভাবে এক্সপ্লেন করা থাকতে হবে বইয়ের মধ্যে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বইয়ের যেই ম্যাথের সিলেকশন, যে ম্যাথগুলো আমাদের বইয়ে করে দেওয়া থাকবে, সে ম্যাথগুলো আমাদের ভালো ম্যাথ করে দেওয়া থাকতে হবে। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু সহজ ম্যাথ অত আসে না, কঠিন ম্যাথই আসে। নর্মাল ভার্সিটি বলো বা অন্য অ্যাডমিশনের চেয়ে বেশ কঠিন ম্যাথই আসে। সো ওরকম এই দুইটা আমার যদি গুণ থাকে একটা বইয়ের মধ্যে, যে সুন্দরভাবে কনসেপ্ট এক্সপ্লেন করে দেওয়া আছে এবং ওইটার ম্যাথগুলো সুন্দরভাবে বাছাই করে দেওয়া আছে, তাহলে আমরা ওটাকে বলতে পারবো ভালো বই। তো আমাদের দেশের কনটেক্সটে এই দুইটা ফুলফিল করে এই আমির হোসেন এবং ইসাক স্যারের এই বইটা। হ্যাঁ, আমি যদি বলি যে আমাদের দেশে ফিজিক্সের জন্য যদি ইঞ্জিনিয়ারিং তোমাদের টার্গেট থাকে, তাহলে কোন বইটা তুমি ফলো করবা, তাহলে আমি এক কথায় বলবো যে ইসাক স্যারের বই ফলো করবা। কেন এই বইটা ফলো করবা? এখানে আমি তোমাদের গুনে গুনে 4টা পয়েন্ট বলতে পারবো। প্রথম পয়েন্ট হচ্ছে, এটার যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো খুবই গুছানো আকারে আছে। অন্য বইয়ে এত গুছানো আকারে নাই, একদম টপিক টু টপিক ভাগ করে বিভিন্ন উদাহরণ দিয়ে সুন্দরভাবে আছে, এবং কনসেপ্টগুলো ম্যাক্সিমামই সঠিক। একটা দুটো ভুল থাকতে পারে, যেমন ধরো তোমার তপন স্যারের বই, ম্যাক্সিমাম মানুষ তপন স্যারের বই পড়ে, তপন স্যারের বই নিয়ে পরে আসতেছি, কিন্তু ওই বইয়ে কিন্তু বেশ কিছু ভুল আছে। কিন্তু আমাদের এই ইসাক স্যারের বইটা মোটামুটি বলা যায় একদম 90% বা 85% পারফেক্ট, তেমন একটা ভুল টুল নাই। প্রিন্টিং মিস্টেক তো থাকতেই পারে। আর আরেকটা যেটা সুবিধাজনক ব্যাপার, সেটা হচ্ছে যে একটা টপিক তোমার পড়া হলো, তারপরে অন্য বইয়ে যেটা করে আরেকটা টপিক শুরু করে দেয়। কিন্তু তোমার উচিত ছিল কি, একটা কনসেপ্ট তুমি পড়ছো, একটা কনসেপ্ট পড়ার পরে আরেকটা কনসেপ্ট শুরু করার আগে ওই কনসেপ্টের ম্যাথগুলো প্র্যাকটিস করা। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত না ম্যাথ প্র্যাকটিস করবা, তোমার কিন্তু ওই কনসেপ্টে ক্ল্যারিটি আসবে না। হ্যাঁ, কনসেপ্ট হয়তো তুমি বুঝতেছো, ম্যাথ করতে দিলে ঠিকই আটকে যাবা। তো আমাদের দরকার কি, একটা কনসেপ্ট ভালো করে বুঝে ওইটাকে প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে কিন্তু আমার লাভ হবে না। তো এই প্র্যাকটিসের ক্ষেত্রে এই বইটা খুবই ভালো, কারণ একটা টপিক শেষ করার পরে অন্য টপিকে চলে না গিয়ে এটাই টপিকের পরেই আমার কোশ্চেনগুলো দেওয়া আছে, অ্যান্সারগুলো দেওয়া আছে। যেটা ধরো যে অন্য বইয়ে যদি আমি ধরি যে ফর এক্সাম্পল তপন স্যারে কী করছে, পুরা চ্যাপ্টারে সব কনসেপ্ট পড়ানো শেষ, তারপরে চ্যাপ্টারের শেষে গিয়ে একদম কোশ্চেন দিয়ে দিছে। এতে করে যেটা হয়, আমরা খুব কষ্ট করে পুরো চ্যাপ্টার শেষ করি, চ্যাপ্টার শেষ করার পর গিয়ে দেখা যায় যে আমাদের আর ম্যাথ করার এনার্জি নাই, আমরা আর ম্যাথ করতে চাই না। বাট এই বইটা পড়লে তোমাদের সব কিছু কভার হবে। তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট। আর
অনেক সময় আমাদের তোমরা যদি বুয়েটের বর্তমান ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু বেশ বাইরের দেশের বইয়ের ম্যাথগুলো দিচ্ছে, আইআইটির বিভিন্ন ম্যাথ দেয়, অন্যান্য ফরেন রাইটারদের যে ম্যাথগুলো বইয়ে দেওয়া থাকে সেগুলো দেয়। তো এই আমির হোসেন ইসাক স্যারের বইয়ে বাহিরের দেশের রাইটারদের থেকে কালেক্টেড অনেক সুন্দর সুন্দর ম্যাথ কিন্তু এই বইয়ে দেওয়া আছে, যেগুলো ডিফিকাল্টি লেভেল একটু হাই। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্টস তাদের জন্য এই ম্যাথগুলা, নর্মালদের জন্য না। সো বলতে পারবো যে ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই খুবই ভালো একটা বই, এটা পড়বা। তবে কিছু কিছু ক্ষেত্রে এই বইয়ের ভাষা একটু কঠিন লাগতে পারে, সেজন্য তপন স্যারের বই একটা সেকেন্ডারি বই হিসেবে কিনে রাখবা, যে কখনও যদি কোথাও বুঝতে একটু প্যারা হয় তাহলে তুমি ওখানে দেখে নাও। কিন্তু এটা বলে রাখি, তপন স্যারের বইয়ে কিন্তু ভুল থাকে। তবে তপন স্যারের বইয়ের একটা ভালো ব্যাপার হচ্ছে এটা অনেক সহজ, এটা বোঝাটা খুব সহজ, খুব সুন্দর ভাষায় লেখা আছে। তো এই গেল হচ্ছে আমাদের ফিজিক্সের পার্ট। এবার আমরা আসি হচ্ছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে কোন বই পড়বা? তো আমি এখন খুবই আনপপুলার একটা মত দিব কেমিস্ট্রির ক্ষেত্রে, যেটা হয়তো অনেকে এটার সাথে একমত হবে না, কিন্তু আমি এভাবেই বইটা চান্স পাইছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব সালেক স্যারের এই বইটা। এটা হচ্ছে আমার পিয়াস পাবলিকেশন, সালেক স্যারের 6জন রাইটার এই বইটা লিখছেন। ফার্স্ট রাইটারের নাম আমি বলছি, আব্বু সালেক। ইনি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের একজন টিচার। এই বইটা তোমরা রসায়নের জন্য পড়তে পারো। এখন ম্যাক্সিমাম টিচার বা ম্যাক্সিমাম জায়গাতে রসায়নের জন্য হাজারি স্যারের বই সাজেস্ট করে। তো আসে একটু ডিটেইলে আলোচনা করি যে কেন আমি এই কথাটা বললাম সালেক স্যারেরটা, কেন আমি হাজারি স্যারের বইটা রিকমেন্ড করলাম না। প্রথম কথা, হাজারি স্যারের বইটা খুবই অগুছালো, খুবই অগোছালো। মানে তুমি যদি বইটা খুলো, মানে বইয়ের যে ফন্টগুলো এত ছোট ছোট আর এত ঘিঞ্জিভাবে লাগানো আছে যে ওই বইটা তোমার পড়তে কখনোই শান্তি লাগবে না, তোমার বইটা দেখে ভয় লাগবে। কেমিস্ট্রি আমরা জানি যে এমনিতেই কিন্তু একটা ভয়ের জিনিস অনেকের কাছে, আমার কাছেও ছিল একটা সময়। তো এমনিতে জিনিসটা ভয়ের, তার উপর যদি আরও অগোছালোভাবে বইটা তৈরি করা হয় তাহলে কিন্তু আমরা ওটা ভালো মতো বুঝতে পারবো না। অনেকের জন্য হয়তো বা হাজারি স্যারের বইটা পারফেক্ট ছিল, কিন্তু আমার জন্য হাজারি স্যারের বইটা পারফেক্ট ছিল না। সালেক স্যারের বই আরেকটা বিষয়ে যেটা ভালো সেটা হচ্ছে এই বইয়ের ভাষাটা খুব সুন্দর। হ্যাঁ, হাজারি স্যারের বইয়ে কিন্তু ভাষাটা বেশ কঠিন, তোমরা পড়লেই বুঝতে পারবে। সালেক স্যারের বইয়ে ভাষাটা খুব সুন্দর, বুঝতে খুব ভালো ভালো লাগে। তোমাদের যদি একটু খুলেই দেখায়, যে বই খুললেই তুমি দেখবা যে সুন্দরভাবে ফন্টগুলো লেখা আছে। এখানে তো ছোট, তোমরা যে কোনো একটা লাইব্রেরিতে গিয়ে বইটা খুললেই দেখবা। তবে এই বইয়ের কিছু ডাউন সাইড আছে। ডাউন সাইডের মধ্যে প্রথম ডাউন সাইড হচ্ছে আমাদের বইয়ে হাজারি স্যারের বইটা খুবই বেশি ফেমাস, যার জন্য টিচাররা যখন কোশ্চেন করে, কোশ্চেনের সোর্স হিসাবে ইউজ করে হাজারি স্যারের বইটা। যেমন ধরো অর্গানিক কেমিস্ট্রি আমি যদি পড়তে যাই, আমি সালেক স্যারের বই পড়বো, কিন্তু আমাকে পড়ার পরে মিলাই নিতে হবে যে কোনো একটা রিয়াকশন হাজারি স্যারের বই বেশি আছে কিনা, কারণ ওইখান থেকে পরে কোশ্চেন চলে আসতে পারে। সো আমি মেইন বই হিসাবে সালেক স্যারের বই রাখবো ঠিকই, কিন্তু আমার সেকেন্ডারি বই হিসাবে হাজারি স্যারের বইটাও রাখতে হবে, কারণ কোশ্চেন ওইখান থেকে হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে, তাহলে আমরা একটু গুছাই নেই যে সালেক স্যারের বই কেন পড়বো। দুইটা কারণ, এটা খুবই গোছানো আর এটা হচ্ছে খুবই সহজ বোঝাটা, আর এখানে খুব সুন্দর সুন্দর ম্যাথ দেওয়া থাকে। ওই ইসাক স্যারের বইয়ের মতনই যে একটা টপিক পড়ানো শেষ, তারপরে ওইটার ম্যাথ, তারপরে সামনের টপিকে আগাইছে, সুন্দর মতো তো সাজানো আছে। হাজারি স্যারের বইয়ের সমস্যা কি, অনেকের জন্য হাজারি স্যারের বই বেস্ট, আমি এখানে আর্গু করছি না, কিন্তু আমার জন্য হাজারি স্যারের বই পড়তে দুইটা প্রবলেম হয়েছে। একটা হচ্ছে এটা অগুছালো, ফন্টগুলো খুবই ইয়া, আর আরেকটা হচ্ছে যে এই বইটা খুবই ঘিঞ্জিভাবে লেখা, এই বই পড়ে শান্তি লাগে না। তো এই গেল হচ্ছে আমাদের কেমিস্ট্রির পার্ট, যে কেমিস্ট্রিতে আমরা সালেক স্যারের বই পড়বো এবং সেকেন্ডারি বই হিসাবে হাজারি স্যারের বই রাখবো। এরপর আসা হচ্ছে ম্যাথের ব্যাপার, যেটা যে ম্যাথে আমাদের যেই পাবলিকেশনগুলো আছে, যেমন রূপন্তী পাবলিকেশন, কেতাবুদ্দিন স্যারের বই, তারপরে হচ্ছে অক্ষরপত্রের বই, সবগুলো বই ভালো। হ্যাঁ, সবগুলো বই ভালো, কেউ বলবে না যে এই বইয়ের চেয়ে ওই বই খারাপ। তো আমি যেটা বলবো যে ম্যাথের জন্য দুইটা বই পড়তে পারো, দুইটা বই পড়ার দরকার নেই, যে কোনো একটা বই পড়বা, হয় কেতাবুদ্দিন স্যার অথবা রূপন্তী পাবলিকেশনস। তো রূপন্তী স্যারের বইটা আমি নিজে পড়ছি, যার জন্য রূপন্তী স্যারের বইটা আমার কাছে আছে। এই যে রূপন্তী স্যারের এই যে সবুজ কালারের বইটা, এটা যদিও আমাদের সময়কার বেশ আগের ভার্সন,
এখনকার কালার চেঞ্জ করছে কিনা আমি জানি না। সবুজ বই এই একটাই, রূপন্তী পাবলিকেশনের। এই বইটা বেশ ভালো, সুন্দর সহজ ভাষায় লেখা আছে। এছাড়াও অক্ষরপত্র আছে, সিস্টেক প্রকাশনী আছে, অনেকগুলো প্রকাশনী আছে, ওদের বইগুলোও খারাপ না। বেসিক্যালি ম্যাথের 90% বই সেম কন্টেন্ট, তুমি একটা বই ধরে বারবার প্র্যাকটিস করলেই হলো। আমি রেকমেন্ড করবো কেতাবুদ্দিন স্যারের বই অথবা এই রূপন্তী পাবলিকেশনস। এখন আমরা তো গেলাম হচ্ছে বায়োলজি নিয়ে আমি কথা বলতেছি না, কারণ বায়োলজিতে আমরা জানি কোন দুইটা বই পড়তে হবে, ওই দুইটা বই পড়তে হবে। এখন আসি হচ্ছে আদার্স বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো ছাড়াও আমাদেরকে তো কিছু আদার সাপ্লিমেন্টারি জিনিস পড়তে হয়। সেগুলো কি? প্রথম কথা হচ্ছে গাইড পড়বা। টেস্ট পেপার কিনবা না, গাইড কিনবা। কারণ কি, তোমরা এখন আসো হচ্ছে ইন্টারের প্রথমের দিকে, ঠিক আছে? তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠো নাই, আর একদল তো ভর্তি কেবল হইছো। সো তোমাদের জন্য গাইডটা পড়া সহজ হবে রাদার দ্যান টেস্ট পেপার। কেন? কারণ টেস্ট পেপারে সালভিত্তিক কিন্তু ভাগ থাকে, প্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজে যে ভাগগুলো থাকে সেখানে টপিক ওয়াইজ ভাগ থাকে না। কিন্তু গাইডে কি হয়, গাইডে টপিক ওয়াইজ ভাগ করা থাকে, যে এই নৈবিত্তিকগুলো বলো কিংবা সিকিউ বা হচ্ছে আমাদের নর্মাল কোশ্চেন বলো, সেগুলো টাইপ ওয়াইজ ভাগ করা থাকে। তো এর কারণে গাইড পড়াটা আমাদের জন্য বেশি লাভজনক হবে। প্লাস গাইডে হচ্ছে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এগুলার কোশ্চিনও সমন্বিতভাবে দেয়া থাকে, যার জন্য আমাদের জন্য এটা পড়াটা লাভজনক। সেকেন্ড আরেকটা সাপ্লিমেন্টারি বই বলবো, সেটা হচ্ছে যে কনসেপ্ট বুক, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। আমি এই ভিডিওটা বেসিক্যালি ইঞ্জিনিয়ার যারা টার্গেট করতেছে, ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্টস যারা, তাদের জন্য বানাচ্ছি। সো আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক উদ্ভাসেরটা বেশ একটা ভালো বই। কেন? কারণ আমাদের বইয়ে কিন্তু যখন টেক্সট বুক লেখা হয় অনেক কিছু চিন্তা করে লেখা হয়, অনেক উদাহরণ থাকে। বাট আমি যদি বলি যে খুব অল্প কথায় একদম একটা কনসেপ্ট, সেটার একদম জিস্টটা আমাকে দাও, সেটা কনসেপ্ট বুক দিতে পারে। উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা, সেখানে খুব গুছানোভাবে অল্প কথায় সুন্দরভাবে একটা কনসেপ্ট দেওয়া আছে, সেটার রিগার্ডিং কিছু প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমগুলো হাই থটসের। হ্যাঁ, একদম হাই থটস বলবো না, মডারেট থটসের, খুব একটা কঠিন না। বাজের আবার এটা প্রচলিত আছে, কিছু ভাইয়া, কিছু টিচাররা এগুলো একটা প্রচলন করছে যে কনসেপ্ট বুক মনে হয় খুব কঠিন কিছু। কনসেপ্ট বুক খুব কঠিন কিছু না। কনসেপ্ট বুকের ডিফিকাল্টি লেভেল, ধরো যে আমি যদি বলি যে বোর্ড কোশ্চেন, আর ধরো যে বিদেশি রাইটারের যে কোশ্চেনগুলো সেটা, তো এই দুইটার মাঝামাঝি একটা পর্যায়ে আমাদের কনসেপ্ট বুকের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো থাকে। তো কনসেপ্ট বুকের কোশ্চেন সলভ করা আমাদের মেইন টার্গেট না, কনসেপ্ট বুকের যে কনসেপ্টগুলো দেওয়া আছে সেটা আমাদের মেইন টার্গেট। পাশাপাশি আমরা কোশ্চেন তো প্র্যাকটিস করবোই। আর একদম লাস্টে গিয়ে যদি আমাদের কেবল তো তোমরা ইন্টারে আসছো, এখন আমি এটা করি না, সাজেস্ট করি না, তাও যদি বলি যে কিনতে যদি হয় সাপ্লিমেন্টারি আরেকটা বই, তাহলে সেটা কিনতে পারো কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটির বলা যায় মোটামুটি 50% 60% হয়ে যায়। তাই আমি বলবো যে এখন থেকে অত প্যারানার দরকার নাই, যে কোনো একটা বলবো যে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক সেটাই কিনে এগুলো যদি তোমরা ভালো মতো পড়ো, তাহলেই তোমরা কিন্তু যে তোমাদের টার্গেট, যে বুয়েটে চান্স পাওয়া কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি বুয়েটকে গ্লোরিফাই করতেছি না, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমরা টার্গেট করবা সাবজেক্টকে, যে কোন সাবজেক্টটাকে পড়তে চাও। তো ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট, তোমরা যদি এই বইগুলো ফলো করো, ভালো মতোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা ভালো মতো চান্স পাবা। হ্যাঁ, আর কোন সাবজেক্ট কীভাবে পড়তে হবে, কোন টপিক কীভাবে পড়তে হবে, আগাবো কীভাবে, আগে বোর্ড বই পড়বো নাকি আগে গাইড পড়বো নাকি আগে কোশ্চেন ব্যাংক পড়বো, কীভাবে কী পড়বো, এই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের এই রিলেটেড ভিডিও দিব। তো ধন্যবাদ তোমাদেরকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।